আমার আল্লাহ এত মহান নিয়ামত আমাদেরকে দান করেছেন। আপনারা জানেন আমার নবীজির তারিফের কোন হদ আছে, সীমা আছে? কোন সীমা? এরকম তারিফ আমার নবীজিকে আমার আল্লাহ দান করেছেন, সুবহানাল্লাহ। সেখান থেকে একটি হচ্ছে মুখতারে কুল, তথা একটি কাজ আমার নবীজি চাইলে একজনের জন্য হারাম, একই কাজ আরেকজনের জন্য মুবাহ। এই যে ক্ষমতা শরীয়তের মধ্যে তাসাররুফাত, এই তাসাররুফাতের ক্ষমতা আমার আল্লাহ আমার নবীকে দান করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জাল্লা শানুহু ইরশাদ করছেন সূরা আহজাবের 36 নম্বর আয়াত, 22 পারার দ্বিতীয় পৃষ্ঠায় আছে। আমার আল্লাহ ইরশাদ করেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনা ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। মুমিনের জন্য, মুমিনার জন্য এটা শোভা পায় না আল্লাহ এবং রাসূল কোন একটি কাজের ফয়সালা দিয়ে দিয়েছেন, আর মুমিনরা সেই বিষয়ে নিজেদের কোনো এখতিয়ার রাখবে, এটা মুমিনদের জন্য শোভা পায় না। আয়াতের শানে নজুল আছে। আমার নবীজির প্রিয় সাহাবী হযরত যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার বিবাহের জন্য হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে খিতবা দেওয়া হলো, বিবাহের প্রস্তাব দেওয়া হলো। আমার নবীজি নিজে প্রস্তাব দিলেন যায়েদ বিন হারিসের জন্য হযরত যায়েনবকে। সঙ্গত কারণে হযরত যায়েনব এবং ইনার পরিবার এতে অসম্মতি জ্ঞাপন করেছেন। ইনার সাথে বিবাহ বন্ধনে বসতে একটু অসম্মতি জ্ঞাপন করলেন। আমার আল্লাহ আয়াত নাযিল করে দিলেন যে মুমিন মুমিনার উচিত আল্লাহ আল্লাহর রাসূল যে বিষয়ে ফয়সালা দেয় সেটা যেন গ্রহণ করে নেয়, ওই বিষয়ে নিজেদের কোনো এখতিয়ার যেন না রাখে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি যেটাই চেয়েছেন সেটার উপর আমার আল্লাহ আয়াত নাযিল করেছেন। আয়াত নাযিল হওয়ার সাথে সাথে হযরত যায়েনব ওই নিকাহকে, বিবাহকে কবুল করে নিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীজির এখতিয়ার আছে। এভাবে শুধু একটি দুইটি আয়াত নয়, আমি আপনাদের ঈমান তাজার জন্য আরেকটি আয়াত কারীমা সূরা নিসার 65 নম্বর আয়াত 5 বার 7 পৃষ্ঠায় আছে। আমার আল্লাহ ইরশাদ করেন, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ইরশাদ করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার রবের কসম, আপনার রবের কসম, মানুষ মুমিন হবে না, মানুষ ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত তাদের মাঝে যে ঝগড়া, তাদের মাঝে যে অসুবিধা, ওই বিষয়ের সমাধানের জন্য আপনি নবীকে হাকিম মানবে না, ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হবে না। সুবহানাল্লাহ বলেন। তা বোঝা যাচ্ছে উম্মতের হাকিম হচ্ছে আমার নবীজি, ঠিক কিনা? আচ্ছা,
অপর আয়াতে আছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম একমাত্র কার চলবে? আওয়াজ করে বলেন, কার চলবে? আমার আল্লাহর হুকুম চলবে। আমার আল্লাহ হচ্ছেন আহকামুল হাকিমিন। আবার এই আয়াতে দেখা যায় আমার আল্লাহ নিজেই বলছেন তোমাদের মাঝে যে বিভাজন আছে ওই সমস্ত বিভাজনে মীমাংসার জন্য নবীজিকে হাকিম না মানলে তোমরা মুমিন হবে না। এখান থেকে বোঝা যায় আমার নবীজিও হাকিম, আমার আল্লাহও হাকিম, নবীজিও হাকিম। কি শিরক হয়ে গিয়েছে? বলেন না, শিরক হয়ে গেল? শিরক হওয়া এত সহজ না। অনেক বান্দারা আছেন কথায় কথায় শুধু শিরক বলে। শেখ আমার নবীজি বলছেন ইন্নী লা আখশা আলাইকুম আন তুশরিকু, বুখারী শরীফের হাদিস। হে আমার উম্মতেরা, আমি তোমাদের উপর এই আশঙ্কা করি না তোমরা আমার আল্লাহর সাথে শিরক করবে, ওই আশঙ্কা আমি নবী তোমাদের উপর করি না। সুবহানাল্লাহ। নবী বলছেন আশঙ্কা করেন না। কতগুলো উম্মত আছে কোন একটি কাজ করলে শিরকের ফতোয়া লাগিয়ে দেয়, এরকম আছে কি নাই? দেখেন আমার আল্লাহ হাকিম, ইমানদার হতে গেলে নবীকে হাকিম মানতে হবে। কি শিরক হয়ে গেল? আমার আল্লাহটা হচ্ছে জাতি, আমার নবীজিটা হচ্ছে আতাই, আমার আল্লাহর দেওয়া। বড় করে বলুন সুবহানাল্লাহ। মুমিন হতে গেলে তোমাদের মাঝে যে বিভাজন, ওই বিভাজনের মীমাংসার জন্য কাকে হাকিম মানতে হবে? নবীজিকে। কাকে? নবীজি ফয়সালা করে দিলেন, বাহ্যিকভাবে মেনে নিলাম, ভিতরে ওই ফয়সালার প্রতি যদি সন্তুষ্টি না থাকে সেটা কি হবে? আমার আল্লাহ সেটাও বলে দিচ্ছেন সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা। আর নবীজি যে ফতোয়া দিয়েছেন, যে ফয়সালা করেছেন, ওই বিষয়ে তোমাদের অন্তরেও কোনো খটকা থাকতে পারবে ওই সাল্লিমু তাসলিমা। স্বয়ং সম্পূর্ণভাবে আমার নবীজি যে ফয়সালা দিয়েছেন সেটা মেনে নিতে হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। শানে নজুল আছে হযরত সুবাইর রাদিয়াল্লাহু তাআলা, পাহাড় থেকে পানি আসে। হযরত সুবাইর রাদিয়াল্লাহু তাআলা এর জমিন একটু আগে, আরেকজন আনসারের মানুষ ইনার জমিন পড়ে। এখন পাহাড় থেকে যে পানি নামে একটি নালার মাধ্যমে, জমি কাটটা আগে ভিজাবে পানি দ্বারা, এই বিষয়ে দ্বন্দ্ব হলো। উভয়জন মামলা নিয়ে আমার নবীজির দরবারে চলে আসলেন। আমার নবীজি ফয়সালা করে দিলেন, প্রথমে সুবাইর, হযরত সুবাইর রাদিয়াল্লাহু তাআলা তার ক্ষেত ভিজাবে, এরপরে আনসারের জন্য পানি ছেড়ে দিবে। এই ফয়সালা দেওয়ার সাথে সাথে আনসারের এই ফয়সালাটা ওনার মুখ দিয়ে বের হয়ে গেল যে জুবাইর আপনার ফুফাতো ভাই, সেই জন্য আপনি ওনার পক্ষে ফয়সালা দিয়েছেন। এই কথা বলতে দেরি নাই। আমার নবীজির ফয়সালার মধ্যে উনি যেহেতু একটু বেশ কম করলেন, আমার আল্লাহ দাঁড় করেন নাই, আয়াত নাযিল করে দিলেন তোমরা যদি মুমিন হতে চাও আমার নবীজিকে হাকিম মানতে হবে। আমার নবীজি যে ফয়সালা দিয়েছেন পরিপূর্ণভাবে সেটাকে মেনে নিতে হবে। আমার নবীজি যেটাই চান, এই যে মুখতারে কুল, এই সিফাত আমার আল্লাহ আমার নবীজিকে দান করেছেন। সুবহানাল্লাহ।